হাই করবে। কি 7:20? হাজব্যান্ড বেরিয়ে যাচ্ছে, অফিসে যাচ্ছে। মর্নিংয়ে তোমাদের সাথে শেয়ার করছি। কেমন আছো বন্ধুরা? নিশ্চয় খুব ভালো আছো। তো ও অফিস বেরিয়ে যাচ্ছে। এইটা হচ্ছে আমাদের গ্যারেজ থেকে বেরিয়েছে। দেখো আমার মেয়ে বলেছে হাই করতে, একদম মেন রোডে। দেখো এই যে তোমার ফোকাস করে দেখিয়ে দিচ্ছি। ওর একদম এখন কিন্তু বাজে ঘড়িতে 7:20। 7:20-র মধ্যে কিন্তু অফিস বেরিয়ে গেল। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা ডেইলি ব্লগে। তোমাদেরকে অনেক অনেক স্বাগত। এখন মর্নিংয়ে 7:30 বেজে গেছে। ঘড়িটা দেখো একদম 7:30 বাজে। ওর হচ্ছে স্কুলের গাড়িওয়ালা কাকু আসবে। আমি রেডি হয়েছি। আমিও রেডি হয়েছি, আমাকেও দেখা। তো ও হচ্ছে রেডি হয়ে গেছে। ও গাড়ি কাকু আসবে, গাড়িতে তুলবো, তারপরে বাজার যাব। এখন সব কাজ দেখো, বিছনা টিসনা সব মোটামুটি ফেলাই আছে। আর এই যে রেডি হয়ে গেছে। তোর আই কার্ডটা এখনো দেয়নি বল? পরীক্ষার আগে। পরীক্ষার আগে? পরীক্ষা 21 ডে। 21। তো সেই কারণের জন্য তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম। কেন এখন নিচে যাবো, নিচে গিয়ে ও একা যেতে পারে, গার্ডার করবে ছাড়ো, স্লিপ আছে। তো ও নিচে একা যেতে পারে, কিন্তু এটা গার্ডার করছে। কই বলে গার্ডার কিন্তু ওকে একা ছাড়বো না। নিচে যেতে পারে কিন্তু এই সময় যাওয়া যাবে না, মানে ইয়ে করা যাবে না। ওকে ছাড়বো না, আমি দিয়ে বাজার নিয়ে আসবো। বাজারটাও করবো, বাজারের ব্যাগ দেখে। বাজারে দেখি না, বাজারের ব্যাগ না, একেবারে টাকা পয়সা নিয়ে যাবো। এখানে ভালো টাকা পয়সা আছে তো তোমার কাছে। বাজারের টাকা সব তোমরা আমার টাকা দেখবে, আমার কাছেও টাকা আছে। দেখেছে। ঠিক আছে, হ্যাঁ সেদিন আমি দেখিয়েছিলাম। পয়সা দাসাঙ্গ পয়সা। কি গান? পয়সা 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 ছাড়া কিচ্ছু না বাবা এই যুগে। পয়সাই হচ্ছে সব কিছু। ওরা মানালি সে ফ্রিজে কি বাজার তো করে দিয়ে গেছিলাম। চিকেন আছে, চিকেন করবো। ইয়েস, চিকেন কষা। এটা আমাদের ফ্রিজ, চিকেন কষা। চিকেন কষা अभी तो यहाँ पर पार्ट করবো। হ্যাঁ, ডাল দিয়ে করবে। হ্যাঁ। তো আজকে চিকেনটা আমি ডাল দিয়ে করবো। আর আমি বাইরে বার করা থাক। চলো 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 চলো। সকালবেলা মেখে নিয়ে নিচে নেমে গেলাম। নেমে কি করলাম, আমরা তো একটু আখের রস খেলো। ও তো একদম খেতে চায় না, কিন্তু অভ্যাসগুলো তো তৈরি করতে হবে না। চোখে দেখতে পেয়ে গেলাম, তাই নিলাম। তো সকালবেলা ওকে আখের রস নিলাম 10 টাকা করে হচ্ছে। এই যে দুটো হচ্ছে গ্লাস, একটু মজা করলাম। তারা তো ব্যাটা মানে বদমাইশি একদম, ব্যাটা খাবেই না। দেখো বাজারে মাছ কিনবো, হচ্ছে পোনা মাছ কিনলাম। আর এই দেখো 20 টাকার আমুদি মাছ, যেটা তোমাদের আমি ভিডিওর মাধ্যমে দিই। তো বন্ধুরা আজকে বাজার নিয়ে এসেছি। তো চলো ফার্স্টে তোমাদেরকে দেখাই যে আমি কি কি বাজার করলাম। ঠিক আছে, তো চলো দাঁড়াও, তোমাদেরকে আগে দেখাই। এখানে সব বাজার চলে এসছে। চলো ফার্স্টে হচ্ছে এখানে আলু আর পেঁয়াজ আছে। ঠিক আছে, এখানে 1 কিলো আলু, 500 পেঁয়াজ আছে। তারপর হচ্ছে এখানে ঢ্যাঁড়স আছে, আম আছে, বেগুন আছে, আর টমেটোর আছে, কাঁচা লঙ্কা আছে। ঠিক আছে, তো এই কটা নিয়েছে কিন্তু আমার 50 টাকা, এই কটা। আচ্ছা, তোমাদেরকে মাছ দেখিয়েছিলাম। এটা হচ্ছে আমার শাক আছে। আর এইদিকে আছে, দাঁড়াও দেখো, এই যে তোমাদের বলেছিলাম আমন্ত্রী মাছ দেখালাম তোমাদের অতগুলো, এটা কিন্তু 20 টাকার নিয়েছে। আর এইটা কিন্তু নিয়েছে, এটা হচ্ছে 70 টাকা। তাহলে দুটো মিশিয়ে হয়ে যাবে। এই যে মাছ, আর এখানে আমার দুধ আর ডিম আছে। এই যে দুধ, বড় দুধ আর ডিম। ডিম তো ফ্রিজে আছে, এটা দুটো এক্সট্রা নেওয়া হয়েছে।
দাঁড়াও জল রেখে। তো এই হচ্ছে আমার বাজার হয়েছে 200 টাকার মধ্যে। তোমাদেরকে দেখিয়ে দিলাম যে 200 টাকার মধ্যে কি কি বাজার হতো। টোটাল হচ্ছে কিন্তু 200 টাকার মধ্যেই বাজার হয়েছে। ও বেশ এক্সট্রা শুধু আমার দুধের টাকাটা আমি গেছি, মানে আমার শুধু বাজার হয়েছে 200 টাকা, আর এক্সট্রা আমাকে 29 টাকা হচ্ছে দুধ, বড় দুধ, আর হচ্ছে 2টো ডিম 12 টাকা আমাকে এক্সট্রা দিতে হয়েছে বাজারের বাইরে, মানে 200 ওই 250 টাকার কাছে বাজার হয়েছে। আজকে এই কড়াইয়ের মধ্যে কি করবো, তো মেলা থেকে এই কড়াইটা কিনেছিলাম। এই কড়াইয়ের মধ্যে আজকে হচ্ছে আমি ইপি করব, এই কড়াইয়ের মধ্যে করবো আজকে নতুন। সেবারে তোমাদের ব্লগে দেখালাম যে মেলা থেকে কি কিনেছি। তো এই কড়াইটা কিনেছি মেলা থেকে। এটা হচ্ছে ম্যাগি ইপি করার জন্য একদম বেস্ট, দেখো। আর এই কড়াইটার দাম কিন্তু নিয়েছিল 100 টাকা, ঠিক আছে। এটা বেশ সুন্দর একটা, মানে মাছের কি গন্ধ, বেশ সুন্দর একটা হচ্ছে তোমার কড়াইটা। ছোট্টর মধ্যে ডিম ভাজা কি ডিম সেদ্ধ করা কি কিছু করার জন্য একদম বেস্ট। তো চলো ব্লগটা দেখতে থাকো, কন্টিনিউ থাকো। টিফিনটা খেয়েই চলে এলাম রান্নাঘরে রান্না করতে। এবার দেখো আমার ব্লগের মধ্যে রান্নাঘর তো আমাকে ম্যাক্সিমাম টাইমে দেখবে, তো আমাকে রান্নাঘরেই দেখতে পারবে। কারণ কি বলো তো, আমি তো রান্নাঘরেই থাকি। কেন দুপুর 2টো অবধি 1টা অবধি তো আমাদের ঘরের বউরা কি করে, রান্নাই করে। তো সেই কারণের জন্য আমাকে এইখানটাই একটু বেশি দেখতে পারবে তোমরা, ঠিক আছে। তো আজকে রান্নাটা মাংস করব, তো 2.5 হাতা কিন্তু আমি তেল দিলাম। এটা কিন্তু মেপে দিলাম। কিছুদিন আগে সাদা তেলে আমরা প্রায় রান্না করছিলাম, কিন্তু এখন রিসেন্টলি আমি কিন্তু একটু সর্ষে তেলে রান্না করছি। ডাক্তাররা যে কী বলে কি জানি, বলে সাদা তেলে এখন খারাপ হয়ে গেছে, এখন সর্ষে তেলে রান্না করো। যেটা ওরা বলছে সেটাই করছি। তারপরে বেগুন ভাজা করব, মাংস করব, আর কিচ্ছু করব না। কড়াইটা একটু ইন্টারেস্টিং লাগছে দেখি। দুটো পিস তো বেগুন ভাজা, মানে আমার শ্বশুরমশাও খায় না, আমার শাশুড়ি মাও খায় না। আমার রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে। মাংস করে নিলাম, বেগুন ভাজা করে নিলাম, সব হয়ে গেছে। আর এইদিকে মা জামা কাপড় এগুলো সব মেলা আছে, ছাদে এসেছি। ইয়ে করছে, এই কম্বলটা কেচেছে এখানে সব। আমরা এখানে রোদে তো আর কেউ বসে না শীতকালে, গরমকালে আমরা বসি, রোদে বসি না। রোদে বিকাল ঠিক এই গরমের সময় মোটামুটি ওই 3:30 4টে 5টার দিকে একটু আসি। আর রাত্রিবেলা তোমরা দেখতে পাবে, রাত্রিবেলা যখন আমার বর চলে আসে তখন আমরা সবাই ছাদের মধ্যে বসে থাকি। হাওয়াটা প্রচুর আছে, দেখো এখানে প্রচুর হাওয়া। তো কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। আর মেয়ে আসবে, মেয়ে এলে তারপরে ভাত খাবো। আর এখন কোনো কাজ নেই। আর একটু হেনা ভিজিয়েছি, একটু হেনা করব। তো চলো একেবারে খাওয়ার সময় তোমাদের সামনে আসছি। কি? হ্যাঁ, রান্নাটা করে করব। হ্যাঁ, শুকিয়ে 1 ঘন্টা রাখবো। চিকেনের লাল ঝোল দেখতে পাচ্ছ সবাই। আচ্ছা, ভাত দিয়ে বসে, ভাত বেড়ে নিয়েছে, আমরা সব বসে আছি, খেয়ে নেবো। আমরা সব বলতে মেয়ে তো এখনো আসেনি, মেয়ে আসতে বেলা হবে। আমরা তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, এখন বাজে 1:30 বাজে। ও এলে তারপর খাওয়া হবে। আর ওয়েদারটা আজকে হচ্ছে সত্যি খুব দুর্দান্ত হয়েছে। দেখো আকাশে মনে হচ্ছে বৃষ্টি পড়ে না গো, মনে হচ্ছে বৃষ্টি পড়বে। আর আমরা ভাত খেয়েছি, আমি শ্বশুরমশাই ওখানে বসে খাচ্ছে, ওই ঘরটা ওই রুমটায় খায়। আমরা যখনই খেতে বসি সব একসাথেই বসে খেয়ে নিই। আর মেয়ে আসবে, এখন ঘড়িটা বাজে হচ্ছে 1:30 বাজে। আর টিভিতে হচ্ছে আমাদের সিনেমা হচ্ছে ইয়ে কী জান, দেবদাস।
দেবদাস, আমার মেয়ে থাকলে গান করতো মারে ডাল। বলতো আমার মেয়ে থাকলে সকালে যে গান করেছে গো, আরে সত্যি সিরিয়াসলি ওই ইয়ে টাকা নিয়ে যাচ্ছি না, টাকা নিয়ে বলছি 500 টাকার নোট নিয়ে বাজারে যাবো, বলছি কি মাস পয়সা মাসাম। তো চলো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। এই যে কাঁচা লঙ্কা নিয়ে বসেছি, কারণ হচ্ছে যখন আমরা বেগুন ভাজা খাবো কাঁচা লঙ্কা মাস্ট দরকার। তো দুটো দিয়েছো, তোমাকে একটা দিলাম যে, আমি একটাই খাবো। তো ব্লগটা এখানে, হ্যাঁ মোটাটা নিলে না কালকে, কালকে চিকেন, কালকে হচ্ছে আমার বর চিলি চিকেন নিয়ে এসে, ওটা একটা শর্টস তোমাদের কাছে দিয়ে দেবো। এত ঝাল, এত বিভৎস ঝাল, মানে বলার মতো, মানে ওরকম ঝাল আমরা খাই না, সেরকম টক, যেমন ঝাল সেরকম টক, কি বিচ্ছিরি ছিল। শুধু ও ও আমার বর আবার ইয়ে করেছে, ওইটার দামি দোকান থেকে এনেছে, তো ও ইয়ে করেছে, ওইটা বেশি দেখাচ্ছিল, দোকানটার নাম কি জানো, আমি দেখতে হবে, মানে ও আরো দেখাচ্ছে যে এই দোকানটা খুব ভালো, ফেমাস ফেমাস দোকানটা ফেমাস, মানে বিচ্ছিরি চিলি চিকেন, ওর থেকে রাস্তার চিলি চিকেন ভালো, মানে রাস্তা যেটা ফুডের স্টল দেয় ফ্রাইড রাইসের সাথে চিলি চিকেন 2 পিস করে, আমরা নিউ মার্কেট খেয়েছি, ভালো ছিল, নিউ মার্কেটে খেলাম, যে ঘুরতে গেছিলাম ওখানে ভালো ছিল, মাংসটা ভালো কিন্তু অত্যাধিক ঝাল, আর টকটা বেশি টক টক ছিল, হ্যাঁ কিন্তু এমনি সবই ভালো, কিন্তু পিসও যতই ভালো ছোট দিয়েছে, 8 পিস হলো ছোট দিয়েছে, পিস অনেক ছোট ছোট। তো আমরা খেয়ে নিয়েছি, সবাই খেয়ে নিয়েছিলাম, 2 পিস বেঁচেছিল, আমার বর এনেছে, বরকেই সকালে পাঠিয়ে দিচ্ছি। আর হচ্ছে 18খানা রুমালি রুটি।